বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাইয়ের গ্রেপ্তার হওয়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো এক নাটকীয় তথ্য। কোনো সরকারি অভিযানে নয়, বরং একসময়ের অত্যন্ত বিশ্বস্ত ও প্রভাবশালী বন্ধুর পাতা নিখুঁত ফাঁদেই বন্দী হয়েছেন বিতর্কিত এই সাবেক পুলিশ প্রধান। অন্দরমহলের এই নাটকীয় বিশ্বাসঘাতকতার নেপথ্যে আসলে কি ঘটেছিল, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। Never underestimate the power of the government. সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাইয়ে গ্রেফতার হওয়া নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন তোলপাড় চলছে। তবে তাকে দুবাই বিমানবন্দর থেকে নয়, বরং গত 12 জুন তার বাসার পাশের একটি শপিং মল থেকে নাটকীয়ভাবে আটক করা হয়েছে বলে দাবি করেছে বেনজিরের পরিবার। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছেন। গত 12 জুন তিনি বাসায় ছিলেন। এ সময় তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী হিসেবে পরিচিত চট্টগ্রাম অঞ্চলের এক সংসদ সদস্য ফোন করে বাসার পাশের একটি শপিং মলে দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের ভাষ্য, ঘটনাস্থলে ওই সংসদ সদস্যের লোকজনও ছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। পরিবারের দাবি, স্থানীয়ভাবে বেনজিরের বিরুদ্ধে কোনো মামলা নেই। মূলত বাংলাদেশ পুলিশের আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের পাঠানো রেড নোটিশের কারণেই এই ব্যবস্থা। সংশ্লিষ্ট ওই সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে রেড নোটিশের কাগজ দুবাই পুলিশের কাছে পৌঁছে দিয়েছেন বলেও পরিবার অভিযোগ তুলেছে। দুবাইয়ে টানা সরকারি ছুটি শেষে 16 জুন আদালতের কার্যক্রম স্বাভাবিক হলে সেখানে বেনজিরের হাজির করা বা তার জামিন আবেদন নিয়ে শুনানি হতে পারে। এজন্য তার পক্ষে স্থানীয় একজন আইনজীবী নিয়োগ দিয়ে ঢাকার মামলার নথিও পাঠানো হয়েছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক HM শাহাদাত হোসাইন জানিয়েছেন, সাবেক আইজিপির গ্রেফতারের বিষয়টি তাদের জানানো হয়েছে এবং এখন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কেবল রেড নোটিশ থাকলেই দ্রুত প্রত্যর্পণ সম্ভব হয় না। এক দেশ থেকে অন্য দেশে কাউকে ফিরিয়ে আনতে হলে সংশ্লিষ্ট দুই দেশের আইন, পারস্পরিক চুক্তি এবং মামলার ধরন বিবেচনা করা হয়। 16 জুন শুনানি হলেও তাৎক্ষণিকভাবে তাকে দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই কম। ত্রিবেণী তনু, ATN নিউজ।